প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সেটে অতিথি হিসেবে আছেন জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। তো চলুন গল্প করে আসি। কেমন আছেন? ভালো আছি। দুটো ছবি পরপর কিন্তু মুক্তি পেয়েছে, আসমানি আর নায়ক। তো সবকিছু নিয়ে ব্যস্ততা কেমন চলছে? খারাপ না, ভালো চলছে, ভালো আছি, সামনেও ভালো থাকতে চাই। দুটো ছবি একসাথে মুক্তি মানে নর্মালি একটা অভিনেতার বা একটা নায়কের কিন্তু দুটো ফিল্ম একসাথে মুক্তি পায় না, একটা ছবির গ্যাপে হয়। তো এইটা কেন দুটো ছবি একসাথে মুক্তি পাওয়ার কারণটা কি? এটার কারণ হচ্ছে শিডিউল জটিলতা ছিল কিছু। গত 6 মাস ধরে কোনো ছবির ডেট পাচ্ছিলাম না আমি বেসিক্যালি। সেই ক্ষেত্রে যখন আমাদের ডেটটা কনফার্ম হলো তখনই তারা অ্যালাউ করলো যে আর সামনে হচ্ছে নির্বাচনের সময়টাতে ছবি রিলিজ দেওয়ার কোনো অপশন নেই। আর আমি পার্সোনালি চাইনি যে ছবি দুইটা একসাথে রিলিজ হোক, কারণ একটা হচ্ছে 2রা নভেম্বর আর আগে ছিল নায়ক অনেক সাকসেসফুল একটা মুভি ছিল। সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম আসমানিটা আরেকটু পরে আসুক। এবং দুটো ছবিতে কিন্তু ক্যারেক্টারটা একদম ডিফারেন্ট ছিল। একটাতে গ্রামের একটা সহজ সরল একটা ক্যারেক্টার ছিল এবং আরেকটার মধ্যে খুব বদমেজাজি টাইপের একটা ক্যারেক্টার ছিল। তো বাপ্পি চৌধুরী পার্সোনালি কোন ক্যারেক্টারের সাথে বেশি মিল পাওয়া যায় বাপ্পি চৌধুরী রেগুলারলি? হ্যাঁ, সহজ সরল গ্রামের ছেলে। গ্রামের ছেলে তো আসলে আমাকে কেউ বানাতে চায় না, বাট আমি পার্সোনালি অনেক পোলাইট থাকতে পছন্দ করি। এখন এই ফিল্ম দুটো বের হলো এবং সামনে কি কি কাজ আসছে বা কি কি পরিকল্পনা চলছে? আমার প্ল্যান চলছে সামনের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে দাগ হৃদয়ে। আচ্ছা, এটাতে আছে মিম আছে, আঁচল আছে, সোহেল ভাই আছে, শতাব্দী ওয়াদুদ আছে। ওটা ভালোবাসার রঙের জন্য প্ল্যানিং চলছে। আর সামনে পয়লা বৈশাখ প্ল্যান আছে ডেঞ্জার জোন। সো সবকিছু মিলিয়ে সামনের বছরটা ব্লক আছে। আচ্ছা, তো কি ধরনের ক্যারেক্টারে দেখা যেতে পারে বাপ্পিকে, একটু যদি হিন্টস পাওয়া যায়? দাগে দেখতে পাবে হচ্ছে একটা বিলেত ফেরত ছেলে, যে ছেলেটি একটা কাজের খোঁজে এসেছে, সেই কাজটা সে জানে কি, সেখান থেকে সে তাকে লন্ডনে আবার তাকে নিয়ে ব্যাক করবে, সেটা হচ্ছে তার গল্প। লাইক খুঁজতে খুঁজতে ছবিটা শেষ হয়। আর ডেঞ্জার জোন হচ্ছে ফুললি হরর একটি মুভি। বাংলাদেশে হরর ফ্লেভার কতটুকু কে দিতে পেরেছে জানি না, আমি চেষ্টা করব ফুললি এন্টারটেইন দিতে। এই যে আপনি বললেন যে দুটো মুভি একসাথে রিলিজ হলো কিছুদিন পরই এবং নায়কে বেশ জনপ্রিয়তা পেয়েছেন, তো আসমানিতে কি ওইটার প্রভাব পড়েছে যে অলরেডি এত জনপ্রিয় একটা মুভি রিলিজের পর একটা মুভি রিলিজ হলো, কিরকম দর্শকের আগ্রহ পেয়েছেন? নায়ক রিলিজ হওয়ার পর আসমানি আমি আসলে চাইনি সেটা, আমি তাদেরকে রিকোয়েস্টও করেছি। সেই ক্ষেত্রে তারা যখন রিলিজ দেবে প্ল্যানিং করে ফেলেছে, ঠিক আছে দেন ইটস আপ টু ইউ। কারণ প্রডিউসার, আমরা তো বেসিক্যালি কাজ করার পর প্রডিউসাররা নিজেরা ভাবে, তারা আমাদেরকে নিয়ে ভাবে না যে আমাদের প্ল্যানিংটা কি হতে যাচ্ছে। আমাদেরকে নিয়ে ভাবলে হয়তো আসমানিটা আরো ভালো ব্যবসা সফল হতো। এই যে একসাথে একাধিক মুভি মুক্তি পেল, তো এক্ষেত্রে কি প্রমোশনে একটু সুবিধা হয়েছে যে একবারই দুটো মুভির প্রমোশন করা গেছে? না, ঠিক তা না, কারণ নায়কের জোয়ারটা তখনও শেষ হয়নি যখন আসমানি রিলিজের প্ল্যান করেছে। সো আমি বলবো যে আসমানিতে একটু ভাটা পড়েছে, বাট যখন মানুষ হলে যে মুভিটি দেখেছে তখন সেটা আমার লাঘব হয়ে গেছে। আর প্রমোশনটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের অধিকাংশ প্রোডাকশন হাউসগুলোই প্রমোশন সম্বন্ধে আরেকটু সচেতন হওয়া উচিত। কারণ হচ্ছে যখন একটি মুভির আমাদের প্ল্যান হবে, প্ল্যান হওয়ার পর থেকে শুটিং থেকে শুরু করে লাস্ট রিলিজ পর্যন্ত, রিলিজের 1 মান্থ পর্যন্ত একটা ক্র্যাশ প্ল্যানিং করে তারপর মুভিতে নামা উচিত, তাহলে সবকিছুই ঠিক থাকে। এবং আপনার কি মনে হয় যে বাংলাদেশের মুভিতে স্পেশালি এই প্রমোশনের জায়গাটায় অনেক ল্যাকিংস? কারণ এর আগে অন্য এপিসোডগুলোতে আমাদের যে কয়েকজন অতিথি এসেছেন তারাও এই প্রমোশনের ব্যাপারটি নিয়ে কিন্তু বলেছেন যে প্রমোশনটা ঠিক মতো হচ্ছে না, অনেক ভালো ফিল্ম হচ্ছে বাট দর্শকরা জানতে পারছে না যে ফিল্মগুলো রিলিজ হচ্ছে। তো এই জায়গা থেকে প্ল্যানিংয়ের ক্ষেত্রে বা আর্টিস্ট হিসেবে আপনি কি করতে পারেন যে প্রমোশন ওই জিনিসটাকে ঠিক রাখার জন্য? আমাদের পোস্টার যখন দেয়ালে লাগে, মানুষ কিন্তু একটা পোস্টারের দিকে তাকায় কতক্ষণ, 2 সেকেন্ড, তাত করে বের হয়ে যায় যদি এক্সেপশনাল না হয়। আমাদেরকে চিন্তা করতে হবে এক্সেপশনাল কিছু করা। দেন প্রমোশন প্ল্যানিংটা যখন করবে আগে থেকে সবকিছু ম্যাপে যাবে। ম্যাপে যদি যায়, লাইক আমার একটা ভূতুড়ে মুভি আসছে, হরর মুভি, এখন হরর মুভি প্ল্যানিং এখন থেকেই
যখন শুটিংটা শেষ হওয়ার পথে হবে তখন থেকে প্রমোশন প্ল্যানিংটা ওইভাবে যেতে হবে, তাহলে একমাত্র প্রমোশন প্রপার হবে। আমাদের বাবা মারা ছবি দেখার ট্রেন্ড যখন শেষ হয়েছে, আমাদের জন্মের পর তারা ছবি দেখার ট্রেন্ডটা বন্ধ করেছে। যদি তারা বন্ধ না করতো তাহলে আমরা বাবা মার সাথে ছবি দেখতে যেতাম। এটা বন্ধ হওয়ার পেছনের কারণটা কি, মানে ছবির কোয়ালিটির জন্য কি? না, বন্ধ হওয়ার পেছনে সবচেয়ে দুইটা খুব ইম্পর্টেন্ট কারণ আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যখন আমাদের মুভিতে 1 কোটি টাকার ছবি 6 কোটি টাকা ইনকাম করছে, তখন তারা 6 কোটি টাকার ছবি না বানিয়ে, তারা 6 কোটি টাকা প্রফিট করে 4 কোটি টাকার ছবি না বানিয়ে তারা ওই 1 কোটি টাকার ছবিটাই বানিয়েছে। এতে কি হচ্ছে, আমাদের মার্কেটটা একই জায়গায় রয়ে গেছে। আমাদের সবকিছুকে আপগ্রেড করতে হবে, সবগুলো সেক্টরে আপগ্রেড। আর আমাদের অডিয়েন্সের সমস্যা হচ্ছে যে আমাদের গ্রুপ অফ পিপল তারা ভাবে যে সিনেমা দেখতে যাবো, আচ্ছা এখন ভালো সিনেমাটা কোনটা হচ্ছে ওইটাতেই দেখতে যাবো। নট লাইক দ্যাট। সবকিছুতেই না তারা তাদেরকে সমালোচনা করুক, তারা এসে সমালোচনা করুক। অনেক কিছু বলে ফেললাম না, সবারই আসলে এগিয়ে আসতে হবে। এবার যদি একটু কাজ প্রসঙ্গে যাই, যে একটা প্রজেক্ট যখন আপনি সিলেক্ট করেন তখন কোন কোন ব্যাপারগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, বা কি কি দেখে বাপ্পি কাজটাকে সিলেক্ট করে? স্বপ্ন দেখে কাজটাকে সিলেক্ট করি। আচ্ছা, স্বপ্নে আসলে কি একটা প্রোডিউসার যখন আসেন, একটা ডিরেক্টর যখন আসেন, তখন একটা ছবি নিয়ে যখন কথা বলেন, স্পেশালি আমার কাছে যখন কথা বলেন, আমাকে অনেক বড় স্বপ্ন দেখান। এই সিনেমাটাতে এই হচ্ছে, এইটা করছি, এরপর এইটা ব্লাস্ট হচ্ছে। সেই স্বপ্নটা যখন আমরা দেখি, আমরা নিজেকে ওখানে ভাবি, তখন আমি ছবিটা সিলেক্ট করি। বাট যাওয়ার পর যখন বাস্তবায়ন না হয় তখন আমাদের খুব কষ্ট। এখনকার বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক কপি ছবি হচ্ছে, মানে বাইরের দেশে, যেমন আমরা যদি ইন্ডিয়ার কথা বলি বা বলিউড হলিউড বিভিন্ন ছবি কিন্তু আমরা কপি করে বানাচ্ছি। তো আপনার কি মনে হয় যে কপি মুভি কি বাংলা ছবির কোয়ালিটি আরো ডাউন করে দিচ্ছে দিন দিন? কপি ছবি কখনো ডাউন করবে না, কপি ছবি উপরে উঠাবে। কারণ হচ্ছে কপি যখন হবে, কারণ আমাদের দেশে একমাত্র লো বাজারের সিনেমা হয়, আর কোথাও লো বাজারের সিনেমা হয় না। সো লো বাজারে যখন সিনেমা হয় সেই ক্ষেত্রে কপি ছবিগুলা আমাদের বাজেটটাকে বাড়াচ্ছে, এটা আমাদের জন্য প্লাস। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের অডিয়েন্স কপি ছবি পছন্দ করে না, আমাদের অডিয়েন্স মৌলিক ছবি পছন্দ করে না। আমি চাই হচ্ছে আমাদের দেশের কালচার অনুযায়ী ছবি হোক। আমি পার্সোনালি চাই, আমি নিজেও কপি ছবি করেছি অনেকগুলো। আমি পছন্দ করি যে আমাদের নিজেদের কালচার নিয়ে যদি সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো ছবির মান অনেক বেশি বাড়বে। বক্স অফিসকে ধন্যবাদ, বক্স অফিস আমাদের সিনেমা নিয়ে কাজ করছে, আমাদের সিনেমা এগিয়ে যাক, এই দোয়াই করছি। এই কামনাই রইল। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য।